প্রিয় মুরব্বীবর্গ, সন্তান আসবেন তাকে বরণ করতে, তাই ক্লান্তিবিহীন অপেক্ষা পৃথিভূমির মানুষের। সেই জন্যই আমরা দেখে শুনে একদিনে রাজশাহী এবং নওগাঁর জনসভা, এক জেলা থেকে অন্য জেলা, প্রতি হাট বাজার আর সড়কের পাশে জিয়াপুত্রকে দেখতে মানুষের দীর্ঘ সারি। তাদের ভালোবাসা নিয়ে বগুড়ায় আসলেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান, সাথে সার্বক্ষণিক সহচর সহধর্মিণী ডাক্তার জোবায়েদা রহমানও। চান, তাই না, যারা এলাকা দেখভাল করবে। সেই জন্যই আমরা সন্ধ্যা গড়িয়ে তখন মধ্যরাত, স্লোগানে স্লোগানে ঢাকা পড়ে যায় রাতের নিস্তব্ধতা। মঞ্চে উঠে বিএনপির চেয়ারম্যান বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিশ্রুতি দেন বৈষম্য দূর করার। ওনারা তাদের এলাকার বিভিন্ন দাবি দেওয়া সরকার গঠন করতে পারলে সারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। ভোট দিয়ে আপনারা আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করবেন, যেই প্রতিনিধির মাধ্যমে আপনারা আপনাদের এলাকার সমস্যাগুলো সমাধান করবেন। দুর্নীতিমুক্ত স্বনির্ভর দেশ গড়তে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান ছিল তারেক রহমানের মুখে। এরকম মানুষই তো আপনারা চান, তাই না, যারা এলাকা দেখভাল করবে। স্থানীয় আলতাফুন্নেসা স্কুল মাঠে জনসভার আয়োজন হলেও নেতাকর্মী আর উৎসুক মানুষের উপস্থিতি ছড়িয়ে যায় গোটা নগরীতেই। বিএনপি প্রেমিকের সংখ্যা কত, যারা প্রত্যেকে ভালোবাসে শহীদ জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং তাদের পুত্র তারেক রহমানকে। সেই তারেক রহমানের মুখ একটুখানি দর্শনের জন্য এবং তার মুখ থেকে নির্দেশনা পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টায় সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এখানের অগণন মানুষ। এখানে উপস্থিত প্রত্যেকে বিশ্বাস করেন আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আবারও আসবে বিএনপি, এবং তার মাধ্যমে তারা দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশের দিকে এগিয়ে নেবেন। মাহবুব সৈকত, মাই টিভি, বগুড়া।